আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখেন, আজকে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা যৌথ বাঁধ। এটা আসলে সীমান্ত পিলার। দেখেন, ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্ত পিলার হচ্ছে এটাই। এইভাবে আসলে বাঁধটাতে সীমানা দেওয়া হয়েছে। তো এই বাঁধটির অবস্থান হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার ডিমলা উপজেলার সাতনাই নামক স্থানে। দেখেন, সাতনাই কালীগঞ্জ সীমান্ত। তো এখানে দেখেন, এটা যৌথ বাঁধ। এই বাঁধটা আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এটা যৌথ বাঁধ, যৌথ অর্থায়নে নির্মিত হয়েছে। দেখেন, এটা চলে গেছে সরাসরি ইন্ডিয়ায়। এই বাঁধটা চলে গেছে ইন্ডিয়ায় সরাসরি। এই গাছ দুটা আসলে ইন্ডিয়ায় পড়ে গেছে। তো আমাদের বাংলাদেশের ছেলেপেলেরা এখানে আসলে খেলাধুলা করছে এই বাঁধের উপরে। যদিও যাওয়া ঠিক না। এবং এর পিছনেই হচ্ছে, দেখেন এই নদীটা, দেখেন এটা হচ্ছে তিস্তার প্রবেশদ্বার। উত্তরাঞ্চলে যে দুঃখ বেদনা হাসি কান্নার যে তিস্তা, সেই তিস্তা নদীটা আসলে এই অংশ দিয়ে প্রবাহিত হয়েছে, বাংলাদেশে প্রবেশ করেছে ডালিয়ার। দেখেন, তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। তো এই ছেলেপেলেরা আসলে এগুলো হচ্ছে বাংলাদেশের নাগরিক। এরা আসলে অবসর সময় এখানে খেলাধুলা করে। কিন্তু এটাই হচ্ছে একটা সীমান্ত। এটা কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এই সীমান্তে যাওয়া ঠিক না এখানে। পিছনে যে বাঁশঝাড়গুলো দেখতেছেন, এই বাঁশঝাড়গুলাই হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত। বিএসএফ ক্যাম্প আছে। এই দেখেন, এই যে বাঁশঝাড়গুলা, এগুলো হচ্ছে বিএসএফ ক্যাম্প। পিছনে কাঁটাতারে বেড়া দেখেন, দেখা যাচ্ছে। তো ওদের জমি ওরা আসলে ফাঁকায় রাখছে, আসলে চাষবাস করতেছে না। আর এই নদীটার পিছনেই হচ্ছে ইন্ডিয়া। তো এই জায়গাগুলো সাধারণত পানিতে ভরপুর থাকে। তো এখন শীতকাল, তো পানি নাই, যার কারণে দেখেন এই যে এটা দেখেন কাঁটাতারের বেড়া। একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন, এই পিছনেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এই নদীটা পেরোলেই ইন্ডিয়ান বর্ডার। তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগলো। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।